যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৮২ জনের প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে সময়মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই এমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে আবহাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারেনি, যার ফলে বাসিন্দারা আগাম প্রস্তুতির সুযোগ পাননি। এই বড় বিপর্যয়ের জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতি ও কর্মী ছাঁটাইকে দায়ী করা হচ্ছে। শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। মাত্র ১ ঘন্টায় ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। ৪৮ ঘন্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্ধশতাধিক। এই স্বল্প সময়ে কিভাবে এত মানুষের প্রাণ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। শুনতে অবাক লাগলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিল সহ হাজার হাজার কর্মী ছাঁটাই করে। বিশ্লেষকদের দাবি, মূলত এই কারণে আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো জনবল সংকটে ভুগছে, আর এজন্য ঠিকমতো দেওয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস।